আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্যালকা অথবা শোলকা, যে যেটাই বলেন। এই প্যালকা অথবা শোলকা রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে প্রায় ৩-৪ রকমের শাক নিয়ে নিতে হবে। এখানে আছে সজনে পাতা, পুঁই শাক, এখানে আছে কচু শাক, এখানে পাট শাক আছে। এই পাট শাকটা হচ্ছে যেই পাট শাকটা দিয়ে ঝোল খাওয়া হয় সেইটা, এটা কিন্তু তিতা পাট শাকটা না। তো সবগুলো শাক ভালোভাবে বেছে সুন্দর মতো পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিতে হবে। এরপরে একটা প্রেসার কুকারের মধ্যে শাকগুলোকে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি কিন্তু ডেকচিতেও রান্না করা যায়। ডেকচিতে রান্না করলে সেটা স্বাদ আরও ভালো হয়। তবে যারা খুব অল্প সময় এবং সহজেই তৈরি করতে চান তারা আমার মতো এইভাবে প্রেসার কুকারে তৈরি করতে পারেন। তো শাকগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে রসুন কুচি দিতে হবে একটু বেশি করে। রসুনটা আসলে অনেক ফ্লেভার হয় এখানে দিলে। আর রসুন কুচি দেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপরে এখানে দিতে হবে একটু খাবার সোডা সামান্য পরিমাণে। এরপর এখানে একটু আদা বাটা দিতে হবে আর লবণ দিতে হবে স্বাদ মতো। এই রান্নায় কিন্তু কোনো রকমের তেল ইউজ করতে হবে না। আর এটাই হচ্ছে এই রেসিপির হচ্ছে একটা প্রধান ভালো দিক। তো তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিতে হবে। তো মাঝখানে এই যে আমাদের কোকো পুকুর আমি একটু ভিডিও করে নিয়েছি। আর তারপরে এই প্রেসার কুকারে ৫-৬টা সিটি দিতে হবে। ৫-৬টা সিটি দেওয়ার পরে লুকটা আসলে এরকম আসবে, একটু ঘন টাইপের। তো তারপর এখানে একটু পানি অ্যাড করতে হবে, কারণ এটাকে একটু পাতলা করতে হবে। তো পানি অ্যাড করে এটাকে আবার জাল দিতে হবে এবং এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে। লবণ না হলে আপনারা আবার লবণ অ্যাড করতে পারেন এই সময়। তো এই প্যালকা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই প্যালকাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। প্যালকার মধ্যে প্যালকা কিন্তু হৃদরোগের যাদের সমস্যা আছে তাদের জন্য অনেক উপকারী। আর যেহেতু তেল ছাড়া সেহেতু এটা তো উপকারী হবেই। আর প্যালকার সাথে আসলে আলু ভর্তা না হলে তো একদমই চলে না। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা অনেক সহজ এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।